বলছেন ফালাম্মা বালাগা মাউ সাই, ইসমাইল যখন ইব্রাহিমের সাথে চলার বয়সে উপনীত হলো, মানে যখন 9, 10 বছর, 11 বছর, 13 বছর, 12 বছর হলো, তখন ইসমাইল আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। একটু মনোযোগ দিয়ে কথা শ্রবণ করবেন। ইব্রাহিমের সাথে যখন তার ছেলে ইসমাইল চলার বয়সে উপনীত হলো, মানে তার সাথে চলতে পারবে, তার সাথে হাঁটতে পারবে, এমন সময়তে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন যে ইব্রাহিম, তোমার বেটাকে এখন কুরবানি করতে হবে। আল্লাহ পরস্পর 3 রাত্রি দেখান। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে পায় না কি করা যায়, কি যে করি। প্রথম রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, এই জন্য এটাকে ইয়ামুত তারবিয়াত বলা হয়, অর্থাৎ স্বপ্ন দেখার দিন। তো আপনার হুজুর এখানে মিথ্যা কথা বলে আপনাদেরকে জানিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাত্রে স্বপ্ন দেখার পরে 100 উট নাকি কুরবানি করেছিলেন আল্লাহ রাস্তায়। শুনেননি? শুনেছেন কি? যদি না শুনে থাকেন আজকে একটু শুনেন। প্রথম রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য 100 উট পরের দিন সকালবেলায় আল্লাহ রাস্তায় জবাই করলেন। এটা আপনারা বক্তাদের মুখে, হুজুরের মুখে বিশেষ করে শুনেছেন, পচা বেদাতীদের মুখে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন 100 উট জবাই করলেন, আবার রাত্রেবেলায় ঘুমালেন, আবার একই স্বপ্ন আল্লাহ তাআলা দ্বিতীয় রাতেও দেখালেন। এই জন্য এটাকে ইয়াম আরাফা, অর্থাৎ নিশ্চিত হওয়ার দিন বলা হয়। তো দ্বিতীয় রাত্রে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, আবার সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম আবার 100 জবাই করলেন। আপনার হুজুর বলছে, আমি বলিনি, আপনাকে আমি দেখাতে চাচ্ছি। দ্বিতীয় রাত্রে দ্বিতীয় দিন সকালবেলা জবাই করার পর আবার ঘুমালেন, আবার একই স্বপ্ন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন। পরের দিন আবার ইব্রাহিম আলাইহিস সালাম 100 জবাই করলেন, অর্থাৎ 3 দিনে কত উট জবাই করলেন? কথা বুঝতে পারেননি? 3 দিনে 300 উট। আপনার হুজুরের বিদ্যা তো নেই, কথা জানলাম, তো বুদ্ধিও কি নাই? আপনার হুজুরের বিদ্যা নেই, কথা জানলাম, বুদ্ধিও কি নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহর থেকে মক্কা পায়ে হেঁটে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহর থেকে মক্কা পায়ে হেঁটে যায়। যে ইব্রাহিম আলাইহিস সালাম কিসে যাবে, কি কোন উটে মক্কা আসবে, এই চিন্তা ভাবনা করে পায় না, উট পায় না। আর ওই ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনে 300 উট জবাই করলেন। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বুঝতে পারলেন কি? যে ইব্রাহিম আলাইহিস সালাম কিসে সফর করবে সেই চিন্তা ভাবনা করে পায় না, পায়ে হেঁটে বাবেল শহর থেকে মক্কাতে ইসমাইলের কাছে আসে। আর আপনার হুজুর বলছে 3 দিনে 300 উট ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন। এটা ইব্রাহিমের নামে ডাহা মিথ্যা কথা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের নামে অপবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনে 300 উট জবাই করেছে, কথা মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনে 300 উট জবাই করেছে, কথা মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনে 300 উট জবাই করেছে, কথা মিথ্যা। জি না, ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনে 300 উট জবাই করেনি, একটাও জবাই করেনি, একটাও নয়। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পায়ে হেঁটে বাবেল শহর থেকে মক্কাতে ইসমাইলের কাছে আসলেন, যেখানে বাপ মা বেটা একসাথে আছেন। এইখানে এসে বেটাকে বলছেন, বেটা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আব্বু, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি জবাই করছি বেটা, তো এই ব্যাপারে তোমার মতামত কি? আল্লাহু আকবার। বাপের প্রশ্ন যেমন, বেটার উত্তর ঠিক তেমন। দেখেন, বাপ নিজের বেটাকে এসে বলছে, আব্বু, আমি তো স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি জবাই করছি, ফানজুর মাযা তারা। এই ব্যাপারে তুমি কি কিছু বলতে চাইবে? আব্বু, তুমি বলো, তোমার যদি কিছু মতামত থাকে তো তুমি বলতে পারো। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল বলছেন, আব্বু, ইয়া আবাতি, হে আমার আব্বু, ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনার প্রতিপালক, আপনার আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি তাই পালন করেন আব্বু। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার। বাপের প্রশ্ন যেমন, বেটার উত্তর ঠিক তেমন। আমরা যদি হতাম তাহলে আব্বাকে বলতাম, আব্বু, মাথা ঠিক আছে তো? হ্যাঁ, মাথা ঠিক আছে তো? যান জঙ্গিপুর হসপিটাল গিয়ে মাথা একবার চেক করে আসেন, একবার ফটো তুলে আসেন। কেউ বা নিজের বেটাকে জবাই করে? 86 বছর 90 বছরের মাথাতে ইসমাইলকে পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। জানেন তো ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর 90 বছরের মাথাতে ইসমাইলকে পেলেন। ওই বেটাকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, আদেশ করছেন। এই কথা এসে ইসমাইলকে বলছেন। তখন ইসমাইল বলছেন, আব্বু, আপনার আল্লাহ আপনাকে যা বলেছে আপনি তাই পালন করেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখানে আরও আপনার হুজুরের মিথ্যা মিথ্যা কথা আছে। এতটুকু আয়াত। এবার আপনার হুজুরের মিথ্যা কথা আপনাকে বলে শোনাচ্ছি। দেখেন, ইব্রাহিম আর ইসমাইল যখন আত্মসমর্পণ করলো, তখন ফালাম্মা আসলামা, বাব্বাটা যখন আত্মসমর্পণ করলো, তাল্লাহু লিল জাবিন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে উপর করে দিলেন। উপর বুঝতে পারলেন কি? কাত করে দিলেন।
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কাত করে শুইয়ে দিলেন, কেন? এবার জব করবে। এই সময় আপনার হুজুরের কত মিথ্যা কথা শোনেন। এবার আপনার হুজুর বলছে ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাইলের 4 হাত পাকে বেঁধে দিয়েছিলেন। শুনেছেন কি? কেন বাঁধলেন? ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম কাটবে তখন পা হাত ছটপট ছটপট করতে 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 ইব্রাহিমকে লাত লাগতে পারে, ইব্রাহিমকে লেগে যেতে পারে। তাই ইসমাইল বললেন, আব্বু আপনি তো আমাকে জব করবেন, তো আপনি এখন আমার 4 হাত পাকে দড়ি দিয়ে রশা দিয়ে বেঁধে দেন, যেন আমি লড়াচড়া না করতে পারি। এই হুজুর আপনার এই কথাকে কোনখান থেকে কেস করেছে বলেন তো? কোনখান থেকে নিয়ে এসছেন? ওই যে গরু ছাগল দেখেননি, গরু ছাগল যখন কাটেন তখন কেমন লাফায় না, পা হাতগুলোকে ছটপট ছটপট করে না? তো ওই কথাটাকে আপনার হুজুর এখানে ফিট করেছে। আপনার হুজুর বলছে আসলেই তো 4 হাত পা বেঁধেছিল, যদি না বাঁধতো তাহলে তো ইসমাইল লাফাতো। আসলে যদি ইসমাইল লাফাতো তাহলে ইসমাইল বললো কেন ইনশাল্লাহ? আল্লাহ যদি চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন কি? যদি আসলেই 4 হাত পা বাঁধা হলো তো ইসমাইল ইনশাল্লাহ বললেন কেন? আল্লাহ যদি চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জি না, ইসমাইলের 4 হাত পা বাঁধা হয়নি, আপনার হুজুর মিথ্যা কথা বলেছে। এমন কোন মায়ের বেলা যদি প্রমাণ করে দিতে পারে যে ইসমাইলের 4 হাত পা বাঁধার পর থেকে জবাব করতে শুরু করেছিল, কিয়ামত পর্যন্ত এই কথা প্রমাণ করতে পারবে কোন হুজুর, কোন মানুষ, কেউ প্রমাণ করতে পারবে না। জি না, ইসমাইলের 4 হাত পা বাঁধা হয়নি, এমনিতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে রেখে দিলেন, এখন কাটতে যাবে, জব করবে। এখানে আর একটা কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল বলছে, আব্বু আপনি চোখে কাপড় বেঁধে নেন, আব্বু চোখে আপনি গামছা বেঁধে নেন। কেন? কাটার সময় হয়তো আপনার অন্তরে ময়া জাগতে পারে, কাটার সময় হয়তো আপনার অন্তরে মহব্বত আসতে পারে, তখন আপনি আমাকে কাটতে পারবেন না আব্বু, কাজেই আপনি চোখে পট্টি বেঁধে নেন। শুনেছেন কি? শুনেননি না? আপনারা তো আহলে হাদিস এলাকার মানুষ, শুনবেন না? যদি হানাফি এলাকায় থাকতেন তো আসলেই শুনতে পেতেন, হানাফি এলাকায় থাকলে আসলে বুঝতে পারতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম নাকি তখন চোখে কাপড় বেঁধেছিলেন, এ কথাও মিথ্যা, নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, ইব্রাহিম সালাম চোখে কাপড় বাঁধেনি। যেই নবী স্বপ্নে দেখার পর মক্কাতে বেটাকে কাটতে চলে আসে, সেই নবী চোখে কাপড় বাঁধবে? কথা আপনারা বুঝতে পারেন না মনে হয় নাকি? কথা কি বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় বাঁধেনি। হুজুর মিথ্যা করে কথা ইব্রাহিম আলাইহিস সালামের উপর অপবাদ লাগিয়েছে। এই হুজুরকে আবার তওবা করে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে, নাহলে পাপ ক্ষমা হবে না। কেমনে বললো হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় বেঁধেছে? জি না, ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় বাঁধেনি। এমনিতেই এবার জব করবে বেটাকে, এখন বেটাকে জব করবে, চাকু তালোয়ার চালাবে, এমন অবস্থায় আল্লাহ তাআলা পিছন থেকে ডাক দিয়ে বলছেন, ও নাদাইনা ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম থামো, ইব্রাহিম থামো, ইব্রাহিম থামো, তোমার বেটাকে জবাই করতে পারে, এটা আমার ঠেকা বাঁধেনি, তোমার বেটাকে আমি কুরবানি দেব, এটা আমার ঠেকা বাঁধেনি। আমি আল্লাহ তাআলা দেখতে চাচ্ছিলাম তুমি ইব্রাহিম পরীক্ষায় পাস করছো কিনা, আমার এটা ঠেকা বাঁধেনি ইব্রাহিম যে ইসমাইলকে তুমি কুরবানি করবে, এটা আমি চাইলাম, আমি দেখতে চাচ্ছিলাম তুমি পরীক্ষায় পাস করছো কিনা। ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, ইব্রাহিম শোনো, এইভাবে আমি আল্লাহ তাআলা সৎ মানুষদেরকে পরীক্ষা করে থাকি। ইন্না হাদালাহুল বালাউল মুবিন, এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। কি বুঝলেন? এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছিলেন ইব্রাহিমকে যে আসলে তার বেটাকে জবাই করছেন কিনা আমার রাস্তাতে। আসলে কি আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিম ইসমাইলকে জবাই করবে? জি, আসলে এটা উদ্দেশ্য ছিল না, দেখতে চাচ্ছিলেন পরীক্ষায় পাস করতে পারছেন কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে গেলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে একটা মোটা তাজা দুম্বাকে ইসমাইলের জায়গাতে বসিয়ে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন, ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপরে সুন্নাতে ইব্রাহিম হিসেবে এই নীতিকে চালু করে রেখে দিলাম। আল্লাহু আকবার। এই কুরবানি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। এটা দ্বিতীয় হিজরিতে বানু কাইনুকা যুদ্ধের পর মদিনাতে চালু হয়েছিল। ঈসা আলাইহিস সালামের আসার পর কুরবানি কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল। একটু মনোযোগ শ্রবণ করেন, আবার একটু পরে দুর্নাম করবেন না, হয়তো বুঝতে না পারলে একটু মনে রাখবেন। ঈসা আলাইহিস সালামের আসার পর চলে যাওয়ার পর কিছুদিন কুরবানি বন্ধ হয়ে গিয়েছিল। ওই কুরবানি মদিনাতে বানু কাইনুকা একটা যুদ্ধের নাম। ওই যুদ্ধে গিয়ে দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরবানির বিধানকে চালু করেন। ওই মূলত এই কুরবানি মূলত আমাদের কুরবানি। সম্মানিত দিনী ভাই বোন, এখানে অনেক কথা শুনলেন। আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম সব থেকে তার ছেলেকে বেশি ভালোবাসতেন, আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসেন। তারপরে ছেলে, এত প্রিয় বস্তুকে আল্লাহ তাআলা রাস্তাতে কুরবানি করতে এতটুকু দ্বিধাবোধ করলেন না। আর আপনি 50,000 টাকা ছাগল কুরবানি করতে এত দ্বিধাবোধ করেন কেন? জি, সব থেকে যেটা হাটে নর্মাল গরু, যেটা রোগা পাতলা গরু, সেটাকে কিনে নিয়ে আসতে হবে।
সেটাকে নিয়ে আসলেন কেন? আপনি দেখছেন যে টাকা যত কম লাগে তত ভালো, তাই না? তা আল্লাহ আপনাকে যত টাকা দিয়েছে তত দামি পশু কিনবেন, এটাই ঠিক। কিন্তু আপনি সব থেকে হাটের নোংরা ওই পাতলা গরুটাকে নিয়ে আসলেন কেন, যার হাড্ডি সব বোঝা যাচ্ছে। সম্মানিত দিনী ভাই, জি না, এইভাবে কুরবানি চলেন। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি যে আপনি সব থেকে যেটা আপনার পছন্দের পশু, সব থেকে যেটা আপনার কাছে দামি পশু, সেটা কুরবানি করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।